ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে নতুন সরকার 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে, আর সেই পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় বড় ঘোষণা হয়েছে। আর কি পয়েন্টগুলো আমরা এক নজরে দেখে নেব। অবশ্যই ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন। চলে আসুন শুরু করা যাক। রাজ্য জুড়ে একাধিক দমকল দপ্তর হবে। সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে সামাজিক প্রকল্পের সুবিধা। রাজ্যে 8,15,891 কোটি ঋণের বোঝা। সকল সামাজিক প্রকল্প চালু থাকবে। বিকশিত বাংলা গড়ে তোলার লক্ষ্য। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 5,000 টাকা পেনশন। হোমগার্ডদের সাম্মানিক 2,000 টাকা বৃদ্ধি। ফলতাকে মডেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। 50,000 শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। 20,000 জনকে পুলিশের চাকরি। ঝাড়গ্রাম আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। 1 অক্টোবর থেকে ডিএর নয়া হার কার্যকর হবে। সরকারি কর্মচারীদের 20% ডিএ, 20% হারে ডিএ ভাতা বাড়ছে সিভিক ভিলেজ পুলিশের। মোট ডিএর হার বেড়ে 38%। আরামবাগকে জেলা ঘোষণা। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য 550 কোটি। কলকাতা, সুন্দরবন, বসিরহাটকে জেলা ঘোষণা। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর পার্থক্য 22%। পেনশনভোগীরাও 38% ডিএ পাবেন। বীরভূমে মৈনাক্ষী নদীর ওপর 14 নম্বর জাতীয় সড়কে 4 লেনের রাস্তা। ঘাটার মাস্টার প্ল্যানে 1200 কোটি বরাদ্দ। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে। অঙ্গনারী ও আশাকর্মীদের মাসিক বেতন আরও 5,000 টাকা বাড়ানো হচ্ছে। গ্রিন পুলিশের 5,000 টাকা সাম্মানিক বাড়ল। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি। শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে মেট্রো রেল পরিকল্পনা। পুরুলিয়া, মালদা, বালুরঘাটে নয়া বিমানবন্দর। 900 কোটি টাকা ব্যয় চিংড়িঘাটা থেকে নিউ টাউন এলিভেটেড করিডর। নন্দীগ্রাম হলদিয়া সেতুর ঘোষণা। তাহলে দেখলেন আজকের বাজেটে যে কি পয়েন্ট, বড় বড় যে ঘোষণা, বিশেষ করে বিভিন্ন স্তরের সরকারি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এটা, এবং ডিএ বৃদ্ধি হয়েছে। যথেষ্ট ভালো খবর, এবং গোটা রাজ্য জুড়ে নানান পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু আজকে এই বাজেট উৎসর্গ করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ধন্যবাদ।